আমরা যেসব ঘরে বসবাস করি তার আশেপাশে আরও অনেক লোকজন বসবাস করে, কিন্তু পৃথিবীতে এমনও কিছু ঘর রয়েছে যেগুলো পৃথিবীর অন্য সকল সাধারণ ঘর থেকে সম্পূর্ণ আলাদা। যেসব জায়গায় একজন সাধারণ মানুষ পৌঁছাতেই পারে না, আর ওই সকল জায়গায় ওই একমাত্র ঘর ছাড়া আশেপাশে কোনো ঘর এবং লোকজন কিছুই থাকে না। এর মানে সেখানে আপনি কোনো ডিস্টার্ব ফিল করবেন না এবং সেখানে আপনার কাছে কেউ আসতেও পারবে না। আপনার যদি পৃথিবীর কোলাহলপূর্ণ জায়গা থেকে আলাদা হয়ে একলা থাকতে চান, তাহলে আমি আজকে আপনাদের দেখাবো দুনিয়ার এমনই সকল 10টি ঘর যা এমন জায়গায় তৈরি করা হয়েছে যেটা সম্পর্কে জানার পর আপনি জিন্দেগিতে একবার হলেও সেখানে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ক্যাসাডো প্যানেডো স্টোন হাউসেস বিল্ডার হাউসেস। বন্ধুরা, এই ঘরটি প্রথমবার দেখে আপনার মনেই হবে না যে এটা কোনো ঘর হতে পারে, কিন্তু বড় এই পাথর দিয়ে তৈরি করা এই জিনিসটা আসলে একটা ঘর। এই ক্যাসাডো প্যানেডো পর্তুগালে তৈরি করা হয়েছে। এই ঘরটা 1972 সালে কিছু লোকেরা তাদের ছুটি এনজয় করার জন্য একদম ভিন্ন আঙ্গিকে এই ঘরটি তৈরি করেছিল। তারা মূলত চেয়েছিল তাদের ঘরটা এমন যেন দেখা যায় যা দেখতে একদম কার্টুনের তৈরি করা ঘরের মতো লাগে। সেই সময় কিছু লোকেরা মিলে 4টি বড় পাথর একত্রিত করে এই অসাধারণ ঘরটি তৈরি করেছিল। নর্মাল ঘরের মতোই এই ঘরে দরজা জানালা এমনকি চিমনি পর্যন্ত রাখা হয়েছে। শুধুমাত্র এই ঘরে কোনো ধরনের ইলেকট্রিসিটি রাখা হয়নি, যা একদম পুরনো যুগের মতো ফিল দিবে। ঘরের ভেতরে সকল ফার্নিচারগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, যা দেখে মনে হয় পুরনো যুগের কোনো রাজা বাচ্চাদের জিনিসপত্র। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা তা হলো 250 কেজি ওজনের কাঠ দিয়ে তৈরি করা এই সোফাটি। এই সোফাটি ইউক্যালিপটাস গাছের কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই সোফা এত ভারী যে এটা নাড়াচাড়া করাও অনেক বেশি কঠিন। বর্তমান সময়ে এই ঘরে কেউ থাকে না, তবে সেই ঘরটা এক নজরে দেখার জন্য হলেও প্রতি বছর অনেক মানুষ এখানে আসে এবং বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা মানুষেরা তাদের ছুটি এনজয় করার জন্য কিছু সময়ের জন্য হলেও এই ঘরে অবস্থান করে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘরটি আপনারা তা অবশ্যই কমেন্টে জানাবেন। চেস প্যাভিলিয়ন মাউন্টেন হাইসান, চায়না। বন্ধুরা, চেস প্যাভিলিয়ন চায়নার সবচেয়ে সুন্দরতম জায়গাগুলোর মধ্যে একটি। যদি আপনার অধিক উচ্চতা দেখে অনেক বেশি ভয় লাগে, তাহলে এই জায়গাটি আপনার জন্য কোনোভাবেই নয়। যদি আপনি রোমাঞ্চকর ভ্রমণ করতে বেশি পছন্দ করেন, তাহলে এই জায়গাটি আপনার জন্য পারফেক্ট। এই জায়গাটি চায়নার অন্যতম উঁচু জায়গাগুলোর মধ্যে একটি এবং এটা চায়নার 7টি পবিত্রতম জায়গাগুলোর মধ্যেও একটি। এই জায়গাটিতে ওঠা অনেক বেশি কষ্টের, কেননা এই জায়গায় চূড়ায় উঠতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, যেগুলো একদম নর্মাল সিঁড়ি। আবার কিছু জায়গায় সিঁড়ি এমন সোজা ঢালু আকৃতিতে তৈরি করা হয়েছে যে দেখতেই অনেক ভয়ঙ্কর লাগে, যেখান দিয়ে চলতে গেলে আপনাকে কিছু না কিছুর সাহায্য নিয়ে অবশ্যই চলতে হবে, যেটার সহায়ক হিসেবে এই সিঁড়িগুলোর দুই পাশে লোহার চেইন লাগানো রয়েছে। কিন্তু এটা অনেক ভয়ঙ্কর বিধায় অনেকে এই সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে সাহস পায় না। অনেকে তো অর্ধেক রাস্তায় উঠেই হাল ছেড়ে দেয়, আবার ঘুরে বাড়ি চলে যায়। আর যারা এই ভয়কে জয় করে একদম চূড়ায় উঠতে পারে, তাদের আশেপাশে এত সুন্দর এবং মনোরম দৃশ্য দেখতে পায় যা পৃথিবীর অন্যতম সৌন্দর্যতম দৃশ্যগুলোর মধ্যে একটি হয়ে যায়। চায়নার একটা তথ্য মোতাবেক এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য বানানো রাস্তা প্রায় 3000 বছর সময় লেগেছে। হাজার হাজার বছর পুরনো এই রাস্তাগুলো আজকে যেমন রয়েছে তখনও তেমনই ছিল। দ্য ক্রিস্টাল মিল। বন্ধুরা, কাঠ দিয়ে তৈরি করা এই ঘরটি দুনিয়ার সবচেয়ে সুন্দরতম ঘরগুলোর মধ্যে একটি, যেখানে এই ঘরটি সৌন্দর্যময় করে তোলে এই জায়গাটিকে। কেননা এই ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী এবং এটার সামনে যে পাহাড় দেখা যায় তা দেখতে অসাধারণ লাগে। কিন্তু এই ঘর পর্যন্ত পৌঁছাতে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, কেননা এই ঘর পর্যন্ত পৌঁছাতে কোনো ভালো রাস্তা নেই। ভাঙাচোরা কাঁচা রাস্তায় গাড়ি চালিয়ে আপনাকে এই ঘর পর্যন্ত আসতে হবে। কিন্তু যদি আপনি একবার এই ঘর পর্যন্ত আসতে পারেন, তাহলে কাঁচা রাস্তায় কষ্ট করে আসার কষ্টটা আপনার কাছে একদম পানি হয়ে যাবে। কেননা এই অ্যামেজিং দৃশ্য দেখার জন্য মানুষ কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতেও রাজি। এই মিল 1952 সালে তৈরি করা হয়েছিল, যা সেই সময় পাওয়ার হাউস নামে পরিচিত ছিল। সেই সময় এই ঘরটি শুধুমাত্র মেশিন চালানোর জন্য ব্যবহার করা হতো। যদিও বর্তমান সময়ে এই মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এটার অবস্থান এবং এটার আশেপাশের সৌন্দর্য এখনো মানুষকে আকর্ষণের জন্য এখানে টেনে নিয়ে আসে। হার্মিটেজ অফ সেন্ট কলম্বানো, এরেমোডি সেন্ট কলম্বানো। বন্ধুরা, এই ঘরটি দেখে আপনার মাথায় হয়তো প্রশ্ন আসছে যে এইখানে এই ঘরটি কিভাবে তৈরি করলো। যে পাহাড়ের নিচে এই ঘরটি তৈরি করা হয়েছে, সেই পাহাড় এই ঘরটিকে আবার প্রোটেক্টও করছে, কেননা এই পাহাড় এই ঘরের উপরে এক ধরনের ছাদের মতো কাজ করে। যদিও এই ইমারত বর্তমান সময়ে তৈরি করা নয়, বরং প্রায় শত শত হাজার বছর পুরনো বলে ধারণা করা হয়। তবে কিছু মানুষের ধারণা মোতাবেক এখানে দীর্ঘদিন ধরেও মানুষ বসবাস করেছিল। এই ঘরটা পাহাড়ের এমন জায়গায় তৈরি করা হয়েছে যার কারণে খুব কম মানুষই এই ঘরটা ভালো মতো দেখতে পারে।
এই ঘরটা যেমন বিপজ্জনক জায়গায় তৈরি করা হয়েছে, তেমনইভাবে এই ঘর পর্যন্ত পৌঁছাতেও অনেক বিপজ্জনক রাস্তা পাড়ি দিয়ে পৌঁছাতে হয়, কেননা যে সিঁড়ি ব্যবহার করে আপনি এই ঘরে পৌঁছে যাবেন সেই সিঁড়ি অনেক বছর পুরনো, যার কারণে সিঁড়ি দিয়ে চলার সময় পিচ্ছিল খাওয়ার সম্ভাবনা থেকেই যায়। বর্তমান সময়ে এই ঘরে যাতায়াত করা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন মানুষ এই ঘরে এসে পুরোনো দিনের জিনিসপত্রগুলো এক্সপ্লোর করতে পারে। আগিয়া ট্রিট। বন্ধুরা, এই পাহাড়ের চূড়ায় তৈরি করা প্রত্যেকটা ঘর এক একটা ঘর থেকে আরও বেশি সুন্দর দেখতে লাগে। এই পাহাড়ের চূড়ায় তৈরি হওয়া ঘরগুলো মানুষের জন্য ড্রিম হাউস, এতে কোনো সন্দেহ নেই। দৌড়াদৌড়ি এবং কোলাহলপূর্ণ এই পৃথিবী থেকে সম্পূর্ণ বাইরে গিয়ে শুনশান নীরবতা এমন জায়গায় ঘুরতে আপনার মন চাইবে, এটাই কোনো সন্দেহ নেই, যেখানে আপনার মস্তিষ্ক একদম শান্তিতে থাকবে এবং আপনিও মানসিকভাবে প্রশান্তি খুঁজে পাবেন, কেননা এইখানে দাঁড়িয়ে আপনি আশেপাশে যে দৃশ্যটা দেখতে পাবেন সেটা অসাধারণ। এটা গ্রিসের বিশাল বড় পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে। এটা এত উঁচুতে তৈরি করা হয়েছে যে এখানে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে। এত উঁচু এবং বড় সিঁড়ি আপনাকে পার হতে হবে, যা পাথর কেটে তৈরি করা হয়েছে। হাই ডিসেন্ট হাউস। বন্ধুরা, এই ঘরটি দেখে আপনার কি মনে হচ্ছে? এই ঘরটা মডার্ন যুগের বানানো কি অসাধারণ একটা বাড়ি, তাই না? প্রায় 2 বছর আগে তৈরি করা হয়েছে, এমনটাই তো লাগছে আপনাদের কাছে। তবে যদি আপনি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল, কেননা এই ঘরটি 1 বছর, 2 বছর বা 10 বছর আগের নয়, বরং আজ থেকে প্রায় 30 বছর পূর্বে বানানো হয়েছিল। এখন আপনি ভাবতে পারেন এই ঘরটি তৈরি করতে না জানি কত পরিশ্রম করতে হয়েছে। এই ঘরটি 5012 ফুটের এক বিশাল ঘর, যা পুরো 10 একর মরুভূমিতে তৈরি করা হয়েছে। এই ঘরটা যে কতটা মডার্ন তা আপনি আমার এই কথা থেকে আন্দাজ করে নিতে পারেন যে যখন আপনি এই ঘরের ভিতর ঢুকবেন তখন এটার ভিতরে যে ডিজাইন সেটা সম্পূর্ণ হাতের তৈরি করা হয়েছে। এমনকি এটার ভিতরের ফার্নিচারগুলো তৈরি করতে 14 বছর সময় লেগেছিল। এখন আপনি ভাবতে পারেন 30 বছর পুরনো এই ঘরটিকে কিভাবে এত মডার্ন দেখা যাচ্ছে। এটার ভেতরে এবং বাইরের ডিজাইন এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আপনি এই ঘরটিকে 50 বছর পর দেখলেও আপনার কাছে একদম মডার্ন যুগের ঘরের মতোই মনে হবে। পারো টাকসান, পারো ভ্যালি, ভুটান। বন্ধুরা, নর্মাল জীবনে যদি আপনি 10,000 কদম হাঁটতে অসুবিধা বলে মনে হয় তাহলে আপনার ভুটানের তৈরি এই জায়গাটিতে অবশ্যই যাওয়া উচিত, কেননা এইখানে আপনার ওয়ার্কআউট করার জন্য আলাদা করে কোনো সময় বের করার প্রয়োজন পড়বে না। আপনি শুধুমাত্র নিচ থেকে উপরে গেলেই আপনার সকল স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তাই এখানে বসবাস করলে আপনার শরীরের ফিটনেস নিয়ে আলাদা কোনো চিন্তা করতে হবে না। এই জায়গাটি ভুটানের টাইগার নেস্ট নামে জানা যায়। এটা অনেক বছর আগের একটা জায়গা যেখানে অনেক সাধুরা এই জায়গাটি ব্যবহার করত। এই জায়গাটির সমুদ্রতল থেকে 10,000 ফুট উঁচুতে অবস্থান করছে। এই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে 3000 ফুট উঁচুতে উঠতেই প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তাহলে আপনি এখন বুঝতেই পারছেন 10,000 ফুট উঁচুতে উঠতে আপনার কত সময় লাগতে পারে। ক্যাস্টেল ক্রিক রিট্রিট। বন্ধুরা, এই ঘরটি জঙ্গলের মধ্যে থাকা এমন এক ধরনের ঘর যেটার ভেতরে লাক্সারিয়াস আইটেমের কোনো জিনিসই বাদ দেওয়া হয়নি। যদি এখানে এসে কেউ থাকে তাহলে সে দিনের বেলা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবে এবং রাতের বেলা পশু পাখির আওয়াজের ডাক শুনতে পাবে। পাশাপাশি ঘরের ভেতরে থাকা লাক্সারিয়াস আইটেমগুলো ব্যবহার করতে পারবে। আর যারা একা থাকতে পছন্দ করেন তাদের জন্য এই ঘরটি বেস্ট অপশন। এই ঘরে আপনি একা থাকলে আপনার সবচেয়ে বেশি মজা পাবেন, কেননা কেউ আপনাকে ডিস্টার্ব করবে না এবং আশেপাশে কেউ আপনার থাকবেও না। জঙ্গলের মাঝখানে এই ঘরটি তৈরি করা হয়েছে বিধায় এই বাড়ির আশেপাশে বিভিন্ন জঙ্গলি জানোয়ারগুলো ঘুরতে দেখা যায়। ক্লিফ হেভেন। বন্ধুরা, ক্লিফ হেভেন পাথরের ভেতরে আটকে থাকা অসাধারণ একটি ঘর। এই ঘরটি লাল পাথরের ভেতরে তৈরি করা হয়েছে, যা যদি আপনি দূর থেকে দেখেন তাহলে আপনার মনে হবে যেন বাড়িটি গায়েব হয়ে গেছে। মানে আপনি দূর থেকে দেখলে এই ঘরটি দেখা যায় না, যদিও দূর থেকে দেখলে ঘরটি একদম একা একা মনে হয়। কিন্তু এই ঘরের আশেপাশে জনবহুল জায়গা রয়েছে। যারা ছুটির সময় বাইরে সময় কাটানোর প্রয়োজন পড়ে তারা এখানে এসে ঘর ভাড়া নিয়ে সময় স্পেন্ড করে। এই জায়গার আশেপাশে আপনি কোনো ঘর বাড়ি দেখতে পাবেন না, যার কারণে আপনি একা থাকলে এখানে আপনি শান্তিময় ফিল পাবেন, যা কোলাহলপূর্ণ এলাকা থেকে সম্পূর্ণ বাইরে। যদি আপনার প্রতিবেশী থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনাকে প্রায় 1 মাইল হেঁটে তারপরে নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।